বেশ কিছুদিন থেকে দেখছি তুই বড় মুখটা গুমরা করে বসে থাকিস। কি হয়েছে কি লাউড়া, একটু খুলে বলবি বড় আমাকে? তুই লাউড়া যখন আমাকে এত পরপরই ভাবিস, তাহলে গান মারাইতে আমার সাথে মিশা কি দরকার বে, যখন মনের কথা খুলে বলবি না যখন? তুই বুকাচুদা, আমার মনের কথা জেনে তুই আমার মনটাকে ঠিক করতে পারবি বাড়া মুকু? কি হয়েছে লাউড়া, তুই আমাকে খুলে বল, আমি সব ঠিক করে দেবো বাড়া। বল আমাকে কি হয়েছে। পারবি না ওসব লাউড়া বলাই হবে আর তুই শোনাই হবে। আমি যে প্রবলেমে ফেসেছি সে প্রবলেম সলভ করতে পারবি না তুই। আরে কাদা কপাইলে, তুই যদি আমাকে বন্ধু ভাবিস তাহলে বল, আর যদি বন্ধু না ভাবিস, যদি পর ভাবিস, তাহলে আর বলার দরকার নেই ফেদা। তো শুনতে খুব ইচ্ছা হচ্ছে নাকি আমি কোন প্রবলেমে ফেসে আছি? হ্যাঁ রে বড়া, শুনতে ইচ্ছা হচ্ছে, বল। তবে শুন তাহলে। আমাদের পশ্চিম পাড়ার ফুটুর বইয়ের সাথে আমি রাত্রিরে ফকিং ফকিং খেলা করি, বুঝলি? তাই ফুটুর বউ আমাকে ফোন করে বলল সকালে যে আমার ভাতার বাড়ি আছে, আমার ভাতার এসে আমাকে ফকিং করবে। তুমি এই কদিন আমার সাথে দেখা করার চেষ্টা করো না, আমার ধরা ছোঁয়ার বাইরে থাকো। আমার ভাতার জানতে পারলে আমার গাড়ে বাম্বু দিয়ে দিবে, আমাকে তাই বললো। ও এতক্ষণে বুঝতে পারলাম, ফুটুর বউকে লল দিতে পারবি না, সেই জন্য তোর মন খারাপ। বোকা চোদা আমার। তুই বল, এরকম সিচুয়েশনে কোন পুরুষ মানুষের মন খারাপ হবে না বল? একটা মেয়েকে রাত দিন আমি মনে প্রাণে ভালোবাসি, তার সাথে আমি বইয়ের মতো ব্যবহার করি, আর সেই মেয়েটার কাছে শুনছি নাকি তার স্বামী এসে তার সাথে আমি যেটা করতাম সেটাই ও ছোঁড়া করবে, তাহলে আমার মন খারাপ হবে না? তুই বল বন্ধু। ওরে গুদমানি শোন, ভাত ছড়াইলে যেরকম কাকের অভাব হয় না, ঠিক সেই রকম ধারায় টাকা ছড়ালে না ওইরকম ফুটুর বউ লাইন লেগে যাবে সাদা। তুই কি মেয়ে করবি নাকি বল, তোর কাছে টাকা আছে? আমি তো ফ্রিতে পেয়েছিলাম বে বোকাচোদা, টাকা দিতে আরো ভালো লাগে, তুই বল। টাকা যখন দিতে পারবি না লাউড়া, তখন তাহলে হ্যান্ডেল মার, না হলে ফুটু চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা কর। কি আর করবো লাউড়া, তাই অপেক্ষা করতে হবে। তোমার বাড়ি আর কত দূর গো? এই তো চলে এসেছি বাড়া, আর হাফ কিলোমিটার আয়।